রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আলকামা নামে এক যুবক মদিনায় বাস করত। সে ছিল অত্যন্ত ধার্মিক। নামাজ, রোজা এবং দান খয়রাতে তার কোনো কমতি ছিল না। সবাই তাকে একজন ভালো মুসলমান হিসেবেই জানত। কিন্তু হঠাৎ একদিন আলকামা মারাত্মক অসুস্থ হয়ে পড়ল। তার অবস্থা এতটাই খারাপ হলো যে সে মৃত্যুশয্যায় চলে গেল। তার স্ত্রী ভয় পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পাঠালেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমার স্বামী আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। দয়া করে একবার এসে তাকে দেখে যান। খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলকামার কাছে পাঠালেন। তিনি তাদের নির্দেশ দিলেন, তোমরা গিয়ে আলকামাকে কালিমা শাহাদাত পাঠ করাও। সাহাবীরা আলকামার কাছে গিয়ে দেখলেন তার অবস্থা খুবই আশঙ্কাজনক। তারা তাকে কালিমা পড়ার জন্য অনুরোধ করতে লাগলেন, কিন্তু আলকামার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। তার জিহ্বা যেন আটকে গিয়েছিল। এই অদ্ভুত ঘটনা দেখে সাহাবীরা দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে এলেন এবং সবকিছু খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিজ্ঞাসা করলেন, আলকামার বাবা মায়ের মধ্যে কেউ কি জীবিত আছেন? একজন সাহাবী জানালেন, হে আল্লাহর রাসূল, তার বাবা মারা গিয়েছেন, তবে তার বৃদ্ধা মা জীবিত আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আলকামার মায়ের কাছে একজন দূত পাঠালেন। বৃদ্ধা মা লাঠিতে ভর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম জানিয়ে বললেন, হে আলকামার জননী, আমি আপনাকে যা জিজ্ঞাসা করব তার সত্যি উত্তর দেবেন। যদি মিথ্যা বলেন তবে আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী আসবে। বলুন তো, আপনার ছেলে আলকামার চরিত্র কেমন ছিল? বৃদ্ধা জননী বললেন, হে আল্লাহর রাসূল, সে তো অনেক নামাজ পড়ত, রোজা রাখত এবং দান খয়রাত করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, তাহলে তার প্রতি আপনার মনোভাব কেমন? এবার মায়ের চোখ অশ্রু সজল হয়ে উঠল। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি তার উপরে অসন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ জানতে চাইলে মা বললেন, সে তার স্ত্রীকে আমার চেয়ে বেশি গুরুত্ব দিত এবং আমার কথা অমান্য করত। সব শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মায়ের অসন্তুষ্টির কারণেই আলকামার জিহ্বা কালেমা উচ্চারণ করতে পারছে না। এরপর তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, হে বিলাল, যাও, কিছু কাঠ জোগাড় করে আনো। আমি আলকামাকে তার মায়ের সামনেই আগুনে পুড়িয়ে দেব। এই কথা শুনে মা আঁতকে উঠলেন। বললেন, হে আল্লাহর রাসূল, আমার চোখের সামনে আমার সন্তানকে পোড়ানো হবে। এই অবস্থা আমি কিছুতেই সহ্য করতে পারব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হে আলকামার মা, আল্লাহর আযাব তো এর চেয়েও ভয়ঙ্কর এবং দীর্ঘস্থায়ী। আপনি যদি চান আল্লাহ তাকে ক্ষমা করুন, তবে আপনি আগে তাকে ক্ষমা করুন এবং তার প্রতি সন্তুষ্ট হন। মায়ের মন গলে গেল। তিনি হাত তুলে বললেন, হে আল্লাহ, আমি আপনাকে এবং আপনার ফেরেশতাদের সাক্ষী রেখে বলছি, আমি আমার ছেলে আলকামাকে ক্ষমা করে দিলাম এবং তার প্রতি সন্তুষ্ট হলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার আলকামার কাছে পাঠালেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখলেন আলকামার মুখ থেকে স্পষ্ট উচ্চারিত হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছুক্ষণের মধ্যেই সে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জানাজায় অংশ নেন এবং দাফন সম্পন্ন করেন। এরপর তিনি উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন, যে ব্যক্তি মায়ের চেয়ে স্ত্রীকে বেশি ভালোবাসে এবং মায়ের অবাধ্য হয়, তার উপর আল্লাহ ও ফেরেশতাদের অভিশাপ। আল্লাহ তার কোনো ইবাদত কবুল করবেন না যতক্ষণ না সে তওবা করে মায়ের সন্তুষ্টি অর্জন করে। বন্ধুরা, এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হল, আল্লাহর ইবাদতের পাশাপাশি পিতামাতার সন্তুষ্টি অর্জন করা অপরিহার্য। মায়ের সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। আসল আমরা সবাই পিতামাতার প্রতি যত্নবান হই এবং তাদের দোয়া নিয়ে জীবন গড়ি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।